ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকলি অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। আসছে নির্বাচনে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করে দলটি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বৃহত্তর স্বার্থে শাপলাকলি নিচ্ছে এনসিপি। তার অভিযোগ, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করেছে। হুঁশিয়ারি দেন, এনসিপির উপর আঘাত আসলে বসে থাকবে না তার দল। শেষ পর্যন্ত প্রতীক নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হলো। অবশেষে শাপলাকলিকে প্রতীক হিসেবে মেনে নিয়েছে এনসিপি। নিবন্ধনের শুরু থেকে দলটি দাবি করে আসছিল শাপলা বা সাদা শাপলা তাদের চাই, তবে এনসিপিকে কোনোভাবে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। বরাবরই এমন অনড় অবস্থানে ছিল নির্বাচন কমিশন। তবে ইসি তাদের সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে 50টি প্রতীকের তালিকায় আরও 3টি প্রতীক সংযুক্ত করে একটি গেজেট প্রকাশ করে, যেখানে এনসিপিকে শাপলার কলি প্রতীক দেওয়া হয়। শুরুতে তা প্রত্যাখ্যান করে এনসিপি। তবে রোববার দুপুরে দলটি 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে সিসির সাথে। বৈঠক শেষে শাপলাকলি প্রতীক মেনে নেওয়ার কথা জানান দলটির সদস্যরা। আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে, তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেজন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলাকলি। জানান 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। ধানের শীষ আর শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করেন তিনি। নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 12,76,12,384 জন। সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকায় যে 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।